হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে জামাই ষষ্ঠী, আর সেই কারণেই প্রতিটা মেয়ের কাছে আজকের দিনটা ভীষণ স্পেশাল। আমরাও সকাল সকাল রেডি হয়ে নিয়েছি বাপের বাড়িতে যাওয়ার জন্য। বাপের বাড়িতে যাওয়ার জন্য বাবা আগের দিনই ফল এনে দিয়েছিল, তবে মিষ্টি আর দইটা আনা হয়নি, সেটাই এখন আনতে যাচ্ছি। আর ওই ফলের ভিডিওটা না কোনো কারণে ডিলিট হয়ে গেছে, যার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মিষ্টির দোকানে এসে আমরা খুঁজছিলাম যে কোন মিষ্টিগুলি সুগার ফ্রি, কারণ মা সুগার হওয়ার কারণে সমস্ত মিষ্টি মা খেতে পারে না, তাই একটু বেছে বুঝে নিতে হয় আর কি। এসে গেছি আমরা বাড়িতে, আর প্রতিবারের মতো এবারও আমরা দেরি করে এসেছি। ওই যে কথায় বলে না, জামাই ষষ্ঠীর মধ্যে পড়ে আম কাঁঠাল পাকার গরম, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে এরকম গরম পড়লেই একমাত্র আম কাঁঠাল পাকে। তারপরে মা এখানে সমস্ত আয়োজন শুরু করে দিয়েছে। জামাইদের বরণ করবে সেই থালা সাজিয়েছে, আর যেই সমস্ত ফল মিষ্টি তাদেরকে খেতে দেবে সেইগুলো মা এখন বসে বসে আয়োজন করে নিচ্ছে। আর রান্নার ওখানে রয়েছে মেজদি আর শেষদি। ছোটোর থেকে দেখে যাচ্ছি ষষ্ঠী মানে বদ্দি আর বড় জামাইবু আসবে, কিন্তু এইবার তারা আসতে পারেনি। 3 জামাই পরপর লাইন করে বসেছে, আর তাদেরকেই মা আশীর্বাদ করছে। কিন্তু বড্ড ফাঁকা ফাঁকা লাগছে বড় জামাইবুর জন্য, কারণ ছোট্ট থেকে একদম দেখে আসছি। আর এইসব আশীর্বাদের পর জামাইবাবু আমাদেরকে পাশে বসিয়ে সমস্ত ফল আর মিষ্টি খাওয়াতো, তাই মনটা খুব খারাপ লাগছিল। আর ওরা আসতে পারেনি, তার বিশেষ কিছু কারণ ছিল। দিদি কদিন আগেই এসেছিল, আবার কদিন পরে একটা অকেশন আছে, সেইখানেও দিদি আসবে, সেই কারণে আর ষষ্ঠীতে আসতে পারেনি। আর মেঘাও এখন ক্লাস 11-এ পড়ে, তাই যখন তখন ওর আর পড়া ছুটি করা যায় না। 3 জামাইকে আশীর্বাদ করার পর তাদেরকে ফল আর মিষ্টি দেওয়া হয়েছে। এখন বাজে দুপুর 1টা কি 1:30, এইগুলি খেয়ে তারা আবার দুপুরে ভাত খেতে বসবে। আর আজকে কিন্তু সমস্ত জামাইরা আর শাশুড়ি মা কিন্তু উপোস রয়েছে। আমাদের মেয়েদেরই ভালো, কোনো উপোস করতে হয়নি, আজকের দিনটা খুব আনন্দেই কাটবে। এই সময়টায় প্রায় 3টে বাজে, কারণ তারা ওই ফল মিষ্টি খেয়ে আর ভাত খেতে চাইছিল না। আর আজকের মেনুতে একদম সিম্পল রান্না হয়েছিল, যা মারাত্মক গরম, তার মধ্যে হিজিবিজি রান্না করে কোনো লাভ নেই। আজকে ছিল খাসির মাংস, টক ডাল, চাটনি পাঁপড়, মিষ্টি আর 5 রকমের ভাজা। তারপর সন্ধ্যাবেলা আমরা একটু সবাই মিলে ঘুরতে চলে আসলাম। আর ষষ্ঠী মানেই তো বিকেলবেলা ঘুরতে যাওয়া, আর এই নেশাটা ধরেইছে আমার বড় জামাইবু। বড় জামাইবু যখনই আসতো আমাদেরকে নিয়ে ঘুরতে যেত, সেই ষষ্ঠী হোক বা এমনি। এইবার যখন বড় জামাইবু আসেনি, তাই আমরা নিজেরাই বেরিয়ে গেলাম একটু গঙ্গার ঘাট থেকে ঘুরে আসার জন্য। আর আজকে গঙ্গার ঘাটে ছিল মারাত্মক হাওয়া, বেশ ভালো লাগছিল বসে থাকতে। আর গঙ্গার ঘাটে না যদি হাওয়া না থাকে একদম গুমুট লাগে, 10 মিনিট কেন 2 মিনিটও বসতে ইচ্ছা করে না তখন। এরপরে সানুদা সবার জন্য চপ নিয়ে আসলো, আর আমার চপ বলতে তো স্যান্ডউইচ হলো ফেভারিট, তাই আমার জন্য স্যান্ডউইচ আনলো, আর সবার জন্য আমের চপ বাজিয়ে যেটা খাবে সেটাই এনেছিল। আর বাচ্চাদের জন্য ছিল বিস্কুটের প্যাকেট, ওরা তো আর চপ খেতে পারবে না, তাই দুজনের জন্য 2টো বিস্কুটের প্যাকেট ছিল। আমরা গঙ্গার ঘাটে বসে বসে এগুলোই খেলাম। আর আজকের প্রকৃতিটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল না যে উঠে গিয়ে বাড়ি যাই। গঙ্গার ঘাট থেকে ফেরার পথে আবার আমরা যাব ফুচকা খেতে। আমাদের শ্বশুরবাড়ির এলাকার ফুচকা ফেমাস। রাতে আমরা শেষদির বাড়িতে চলে গেছিলাম সবাই একসাথে ঘুমাবো বলে। আর ফুগলুকে একটা হজমালা দিয়েছিলাম, ও খেয়ে ওটা যেই দেখেছে টক সাথে সাথেই ফেলে দিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এতটাই থাক। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাইকে টাটা।